হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশে বঙ্গ অ্যাপে রিলিজ হওয়া ব্ল্যাক মানি বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যে ডিরেক্টর হলো রায়হান রাফি। কীভাবে দেখলাম প্লিজ জিজ্ঞেস করবেন না, আশা করি বুঝেই গেছে। যেখানে লিড রোলে আছে হলো পাবেল, রুবেল, পূজা চেরি এবং সঙ্গে ইন্তেখাব দিনার রয়েছে, সুমন আনোয়ার রয়েছে এবং অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে। এই কাজটার মধ্যে বেশ ভালো ভালো কিন্তু আর্টিস্টরা রয়েছে। এটা ট্রেলার যেগুলো এসেছিলো আগে তারা সেগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো এবং একটা আলাদা, আমি একটা ভাবছিলাম যে একটা এরকম ধরনের সিনেমা হবে যার মধ্যে ক্রাইম থাকবে, মজা থাকবে, সব কিছুই হবে। আলটিমেটলি সেটা কি হতে পারলো? গল্পটাই ছোটো করে বলি। এখানে একটা গ্রামের বাংলাদেশে একটা যেমন জায়গায় কিছু ব্ল্যাক মানি এখানে ঢুকছে এবং সেটা কিভাবে ঢুকছে সেটা দেখলে বুঝতে পারবেন। এবং ব্ল্যাক মানিটা সামহাউ একটা হোটেলের মধ্যে এসে পৌঁছচ্ছে, কার থ্রুতে সেটাও দেখলে বুঝবেন। এবার এই ব্ল্যাক মানিকে কেন্দ্র করে বেশ কিছু লোক ওখানকার, বিশেষ করে যারা গুন্ডার মাথা, পলিটিশিয়ান হতে পারে বা এখানকার পলিটিশিয়ানের লোক হতে পারে বা লোকাল লোক হতে পারে, যারা এগুলো মাথা রয়েছে, তাদের একে অপরের মধ্যে গ্যাং ওয়ার রয়েছে, যারা এই হোটেলে এসে পৌঁছাচ্ছে এবং এই ব্ল্যাক মানিকে কেন্দ্র করে তাদের মধ্যে গ্যাং ওয়ার হচ্ছে। এবং আলটিমেটলি এই লড়াইটা কে জিতছে এবং ব্ল্যাক মানি কার ভাগে যাচ্ছে। এবং সঙ্গে এখানে একজন উঠতি নায়িকা আসছে, পূজা যে ক্যারেক্টারটা প্লে করছে, সে এখানে এসে ফেসে যাচ্ছে। সে কি এদের মধ্যে থেকে বেরোতে পারছে কিনা, এর থেকে বেশি জানতে হলে আপনার বঙ্গ অ্যাপে গিয়ে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, যদি আমি জিজ্ঞেস করেন এক কথায় এই সিরিজটা আমার কেমন লাগলো, এই সিরিজটার মধ্যে আমার কিন্তু ম্যাক্সিমাম জিনিস খারাপ লেগেছে। তবে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাকে একটু হলেও মজা দিচ্ছিলো। তবে খারাপ জিনিস কি, প্রবলেম হলো ওয়েব সিরিজ বানাতে গেলে কিন্তু ক্যারেক্টার ইটসেলফ কিন্তু ইন্টারেস্টিং হওয়া প্রয়োজন। এবং ইন্টারেস্টিং হওয়ার থেকেও বড় বেশি হলো ক্যারেক্টারটার ব্যাপারে আমাদের অডিয়েন্সকে জানানোর প্রয়োজন আছে, ক্যারেক্টারটা ডেপথে লেখার প্রয়োজন আছে, কোথার থেকে বিলং করে, কী করে তার এই রামরমা থাকলো, সেটার ব্যাপারে সামান্যতম অন্তত ন্যূনতম আইডিয়া একটা দেওয়ার প্রয়োজন থাকে, যেটা এই গল্পটা একেবারেই করেনি। একটা ওয়েব ফিল্ম যেরকম ধরনের হওয়া উচিত বা একটা ওটিটি মুভি যেরকম হওয়া উচিত, সেরকম লেন্থে যদি ওয়েব সিরিজ বানানো হয়, তখন গিয়ে প্রবলেমটা হয় হলো যে এটা প্রপারভাবে রাইটিংয়ে পুরোপুরি খামতি থাকে। যেমন গল্পটা যদি খুব একটা বেশি মানে স্ট্রং না হয়, বা গল্পের মধ্যে যদি সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্ন মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি এরকম কিছু জিনিস না থাকে, যেটা মানে একটা মানুষকে কিক দেবে বা একটা মানে বুস্ট করবে, তখন ক্যারেক্টারগুলোকে ইটসেলফ ভালোভাবে কিন্তু লেখার প্রয়োজন থাকে, যেটা এই সিনেমাটা এই সিরিজটা সম্পূর্ণভাবে ওয়েস্ট করেছে। ভালো ভালো আর্টিস্টরা, ইন্তেখাব দিনা এত ভালো একজন অভিনেতা, সম্পূর্ণ ওয়েস্ট করা হয়েছে এখানে। সুমন আনোয়ার তার পারফরমেন্স যে জায়গাটা পেয়েছে আমার ভালো লাগছিলো দেখতে, কিন্তু তার ক্যারেক্টারটাকে খুব বাজেভাবে এখানে লেখা হয়েছে। সিমিলারলি পাবেল হোক, যারা যারা এখানে রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার, পাবেলের ক্যারেক্টারটা মানে কী, মানে সেই ভাবছিলাম হয়তো লিড করবে এখানে, একটি গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো রয়েছে, মানে খুবই বাজে লাগে সেগুলো দেখতে। এবং রাইটিং এই লেভেলে কিন্তু এই সিরিজের মধ্যে কিন্তু খুব একটা ভালো না, বিশেষ করে ক্যারেক্টার রাইটিং এবং গল্পটা। স্ক্রিন প্লে যেরকম লেখা হয়েছে, আপনি হয়তো এনগেজ হয়ে থাকবেন, তবে স্ক্রিন প্লের মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউন সেরকমভাবে কিছু নেই, মানে হচ্ছে যেটা সেটা রিপিটেটিভ হতে থাকছে। তাই আপনার মধ্যে সেই যে একটা ঘটনা দেখবেন, তারপর হয়তো আরেকটা দেখবেন, সেটা যে একটা আপনার ইন্টারেস্টিং মনে হবে, সেটা কিন্তু হয়ে উঠতে পারছে না, কারণ সেই গল্প লেভেলে কিছু এগোচ্ছে না, গল্পটা একই জায়গায় বারবার ঘুরে ঘুরে একই জিনিসে আসছে। এবং এখানে অনেকগুলো এরকম জায়গা রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু এই গল্পটাকে, দেখুন একটা এরকম ক্রাইম টাইপের ঘটনা ঘটছে, সেখানের মধ্যে কিন্তু একটা ডার্ক কমেডি কিন্তু রেখে দিয়েছে। সেটা ট্রিটমেন্টটা কিন্তু ভালো, তবে সেটা যদি ভালোভাবে ওয়ার্ক করে যখনই এই ক্যারেক্টারগুলি মানে ভালোভাবে লেখা হয়, সিচুয়েশনটা ভালোভাবে লেখা হয়, বা ডায়লগগুলো ভালোভাবে লেখা হয়। এখানে কিছু মজার ডায়লগ রয়েছে, মানে সেগুলো বিশেষ করে গালাগালি দিয়ে, যেগুলো হয়তো আপনার অ্যাট এ টাইম হয়তো আপনার মুখে হাসি আনবে, কিন্তু পরক্ষণে মনে হবে বাট এটার কোনো ইম্প্যাক্ট কিন্তু গল্পের মধ্যে খুব একটা যে পড়ছে তা না, ফোর্সফুলি মনে হচ্ছে, জাস্ট জোর করে গালাগালি দিয়ে লোককে অ্যাটেনশন গেইন করার চেষ্টা চালানো হচ্ছে, যেটা আমার একেবারেই এখানে খুব একটা বেশি ভালো লাগেনি। এবং গল্প যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে এর একটা ওপেন এন্ডিং বলা যায় কি না সেটা আমি নিজেও বলতে পারবো না, কারণ যেই জায়গায় শেষ হচ্ছে সেটা গল্প শেষও করে দিতে পারে, চাইলে আবার পার্ট টুও নিয়ে আসতে পারে। তো এটা অদ্ভুত টাইপের একটা এন্ডিং দেখানো হলো, এবং সেখানে যে টুইস্টার দেখানো হলো সেটা নিয়ে সেটা সম্পূর্ণ, দেখুন সেই টুইস্টটা না আজকের দিনে আর চলে না, মানে এটা অ্যাটলিস্ট ভালো, মানে ঠিক আছে, মানে ওকে, বাট গল্প শুরুর থেকে শেষ যা ঘটে আসলো তারপরে এই টুইস্ট, মানে এটা বছর 15 আগে যদি হতো,
মানা যেতে পারতেন। এখন এই ধরনের কাজ আর চলে না। এবং আমি জানি না কি আমার এইটার মধ্যে কী প্রবলেম ছিল। সাউন্ডের তো প্রথম কথা, ডায়লগ বলছে, কোনো অডিও আসছে না, কিছু এক জায়গায় না 4-5 জায়গায় এরকম হয়েছে, যেগুলো আমার দেখে মনে হয়েছে, জানি না এটা আমারই প্রবলেম কিনা। বাট মানে এই সমস্ত দিকে, টেকনিক্যাল দিকে কিন্তু তারা যোগ দেয়নি, বিশেষ করে আমার মনে হচ্ছে। এডিটিংটা ভালোভাবে করা উচিত ছিল। এই অডিও সিঙ্কগুলো কিন্তু হওয়ার প্রয়োজন আছে, নাহলে কিন্তু দেখতে খুব বাজে দেখায়। তবে গল্পটার মধ্যে কী কী ভালো আছে দেখুন, সুমন আনোয়ারের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, ট্রেলার লেগেছিলো, সেটা এখানে ভালো লাগবে আপনার। ইন্তেখাব ডিনার খুবই অল্প সময়ের জন্য রয়েছে, ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল, বাট কিছু তার করার ছিল না, যেটুকু সময় পেয়েছে করেছে। বাকি রুবেল পাবেল এদের যদি কথা বলি, তাদের মতো চেষ্টা করা হয়েছে। কিছু কমেডি সিচুয়েশন আছে, সিচুয়েশনাল কমেডি, যেগুলো ওয়ার্ক করে যায়, আবার কিছু ক্রিঞ্জ কমেডি আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে না এখানে। এবং গল্পটা অ্যাট এ টাইম আপনাকে বোর করবে না, এটা একদিকে জাস্ট ভালো। আর মানে আপনাকে গল্প যে ড্র্যাগ হয়েছে তা না, কারণ গল্পটা লেন্থ অনেকটা ছোটো হয়ে গেছে, আর অনেক বেশি সময় ডিজার্ভ করছিল, যেটা করতে পারতো। এবং যেটা বললাম, কিছু ডায়লগ এমন গালাগালি দিয়ে করা হয়েছে যেগুলো শুনতে আপনার বেশ মজাদার লাগবে, বাট সেটা খুব একটা বেশি এফেক্টিভ না, অ্যাটলিস্ট আমার কাছে না। ছোটোখাটো দিক রয়েছে যেগুলো পূজাকে বোল্ড দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা সে মেনটেন করে গেছে। পারফরমেন্সে আমি সেরকম কিছু বলবো না, সেটা সে যে নর্মাল যে অন্যান্য কাজে করে থাকে সেটাই এখানেও করেছে। এবং কিছু ছোটোখাটো জিনিস বলতে দেখুন, কালার গ্রেডিংয়ের কাজ কিছু জায়গায় যেমন ভালো, যেমন একটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারে একটা মিক্সচার রয়েছে এই কাজটার মধ্যে, যেটা একটা ডার্ক শেডের মধ্যে হওয়ার প্রয়োজন, যেটা এই গল্পটাকে ডিজার্ভ করে, এবং সেরকমই করা হয়েছে, যেটা দেখতে লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা ভালো লাগবে। তো আবার অডিওর জায়গা দেখবেন, সেখানে একবার অডিও আসছে না, তখন গিয়ে মনে হবে কী লাভ হলো, তাই এটা করে একদম অদ্ভুত লাগবে। তো আমার কাছে এই কাজটা আরও অনেক খারাপ দিক, ভালো দিক অল্প আছে, আর খারাপ দিক অনেক ছিল, তবে সেগুলো বললাম না। আমার কাছে কাজটা একটা বিলো অ্যাভারেজ কাজ, আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা ভঙ্গ আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ব্ল্যাক মানি বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।